আজ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব অল্প উপকরণ এবং ঘরোয়া পদ্ধতিতে অল্প সময় বানাবো গ্লাস কাপ মাছের মশলা কারি। এই গ্লাস কাপ মাছের মশলা কারি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমি মাছ নিয়ে নিয়েছি পুকুরে একবার টাটকা গ্লাস কাপ মাছ। এই মাছ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথমে আমি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। মাছটা থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার মাছটা জল ঝরাতে দিয়ে আমি মশলা করে নেব। প্রথমে আমি রসুন বেটে নেব। রসুনটা আমার বাটা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কাও আমি কিন্তু বেটে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেলে গোটা জিরে, কালো সর্ষে আর গোটা ধনে আর গোলমরিচ আমি মিহি করে বেটে নেব। এখানে কিন্তু কালো সর্ষেটাই ব্যবহার করলে ভালো হয়। এবার মাছগুলো থেকে জল ঝরে গেছে। এবার আমি মাছে হলুদ, নুন আর সর্ষের তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেবো। সমস্ত মাছে আমার তেল, হলুদ আর নুন ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এই রান্নাটা করার জন্য আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বেলে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। আজকে রান্নাটা কিন্তু আমি পুরো সর্ষের তেল দিয়েই করব। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও উল্টে ভালো করে ভেজে নেব। মাছ এখানে আমি একটু কড়া করেই ভাজবো। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে রাখবো। বাকি মাছগুলো আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এবার ফোড়নে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আবারও কষাতে থাকবো। এবার আমি দিয়ে দেবো গোটা ধনে, জিরে, গোলমরিচ আর কালো সর্ষে বাটা দিয়েও আমি ভালো করে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে কষাতে থাকবো। এবার আমি রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও আমি ভালো করে মিশিয়ে কষাতে থাকবো। দিয়ে দেবো টমেটো কোড়া। আমি এখানে টমেটোটা কুড়ে নিয়েছি, বেটে নিলেও হবে। টমেটো কোড়া দিয়ে আমি কষাতে থাকবো। আর মাঝারি আঁচেই কিন্তু আমি সমস্ত কিছু মশলা আমি কষাতে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়েও আমি কষাতে থাকবো। আর টমেটো যেহেতু দেওয়া আছে, আমি সামান্য অল্প একটু চিনি দেবো। এখানে চিনিটা না দিলেও হয়, আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো গ্রেভির জন্য উষুম গরম জল। এবার গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে, মাছ কিন্তু আমি খুব বেশি ফোটাবো না, ওপর থেকে চেরা কাঁচা পাকা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে দিলেই তৈরি গ্লাস কাপ মাছের মশলা কারি। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার সমস্ত বন্ধুদের বলবো আমার পাশে থাকার জন্য, যে যেখান থেকে দেখছো, ইউটিউব থেকে বা ফেসবুক থেকে। ধন্যবাদ।